স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। দলটিকে নিষিদ্ধের প্রসঙ্গে কয়েকজন উপদেষ্টার এবং রাজনৈতিক দলের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আজ বিকাল ৩টায় রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এতে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাইয়েছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আপনারা কি জানেন না 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার 220 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে এই চিত্র। ঈদ সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গত 15 দিনের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে আটাশ 62 থেকে 65 টাকা, মিনিকেট 80 থেকে 96 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাড়তি গরম মৌসুমের সবজির দামও। বেগুন 80 থেকে 100 টাকা, করলা পটল 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, শিম 50 থেকে 80 টাকা, শসা 60 টাকা, সজনে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর লেবুর দাম 100 টাকা হালি। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। রমজানের সাপ্তাহিক বাজার দর জানাতে রাজধানী টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এ সপ্তাহে বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? আর চালের বাজারটা দাম দর একটু জানাবেন। কিন্তু প্রায় 20টি আজকে অতিবাহিত হচ্ছে, আর মাত্র 10 দিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু রাজধানীর বাজারের যে চিত্র সেটি কিন্তু সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক নয়। ঈদ যদিও আনন্দের বিষয়, কিন্তু নিত্যপণ্যের বাজারে আসলে ক্রেতারা কিন্তু সেই স্বস্তিতে থাকেন না। ঠিক এমনই চিত্র কিন্তু আমরা আজকেও দেখতে পেরেছি। রমজানের শুরু থেকেই আমাদেরকে বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে রমজানের শুরু থেকেই চালের দাম একটু একটু করে বাড়তে শুরু করেছে, এবং সেই দাম এখন সরু চালের দাম কেজিতে প্রায় 8 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে একজন বিক্রেতা জানিয়েছেন। এবং এই দাম যে সহসায় কমবে তা নয়, এবং এছাড়া অন্যান্য যে চাল সেগুলোতেও কিন্তু কিছুটা বাড়তি, কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত মোটা চালের দাম বেড়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি তো একজন চালের ব্যবসায়ী, এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন, তো এই সপ্তাহে চালের দাম কেমন, বা রোজার শুরু থেকে চালের দাম কেমন? রোজার শুরু থেকে আপনার মিনিকেট চালটার দাম অতিরিক্ত বাড়ছে। ধরেন আগে মিনিকেটটা ছিল 78 টাকা, আমরা কিনে আনতাম 82 টাকা বিক্রি করতাম। এখন বর্তমানে 85 থেকে 86 টাকা চাল কিনা পড়ে। আমরা মনে করেন কিনতে বেচতেছি 88-90 টাকা। আর মোটা চালটার দাম আপনার ধরেন না কোনো চালে 1 থেকে 1.5 টাকা বাড়ছে, 2 টাকা বাড়ছে কোনো চালে। আর ইন্ডিয়ান নাজিশিলটা ঠিক আছে, আর আমার দেশি নাজিশিলটাও আপনার 2-3 টাকা বাড়ছে কেজিতে। চালের দাম বাড়ার কারণ কি এই রোজার এই সময়? চালের দাম বাড়ার কারণ তো আমরা ঠিক জানি না, তবে আমরা কৃষি মাঠ থেকে চাল আনি। ওনাদের বললে ওনারা বলতেছে যে অনেক বেলে চাল নাই, ধান নাই, আর সামনে সিজন আসতেছে তো ধানের শর্ট, এই জন্য চালের দামটা বেশি। ধান উঠলে দাম একটু কমবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্তা, আপনি শুনছিলেন যে প্রতিবারই কিন্তু যখনই নিত্যপণ্যের দাম বাড়ে এবং চালের দাম বাড়ে, তখন কিন্তু বিক্রেতারা এবং আড়তদাররা একই অজুহাত দেন যে পণ্যের শর্ট আছে এবং এই জন্য তারা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। তবে ক্রেতারা কিন্তু বলছে যে ঈদ উপলক্ষে এই সমস্ত দামের নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে এবং এটি সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে, এবং এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এইরকম উৎসবের সময় যেন বাজারে আবারও একটি অস্থিতিশীলতা তৈরি না হয়, সেই বিষয়টি কঠোর মনিটরিং এর আওতায় আনার দাবি জানাচ্ছেন কিন্তু ক্রেতারা। তো শান্তা, এই ছিল আমার কাছে থাকা বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ২৪ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। বিমানবন্দরটির কাছে ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপত্তা ও মেরামত কাজের জন্য স্থানীয় সময় শুক্রবার পুরো বিমানবন্দরে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের আপাতত বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান চলাচলের সবশেষ খবর সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে কর্তৃপক্ষ এ ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। পশ্চিম লন্ডনের আইএস এলাকায় সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎহীন হয়ে পড়ে ১৬,৩০০ বাড়ি। তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১৫০ জনকে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। নতুন পারমাণবিক চুক্তিতে রাজি হতে ইরানকে ২ মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন তিনি। চুক্তিতে তেহরান রাজি না হলে সামরিক পথে হাঁটতে পারে ওয়াশিংটন। খামেনিকে লেখা ট্রাম্পের চিঠি গেল সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে হস্তান্তর করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। চিঠিটি পড়ে ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছে ইউএই। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতার উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ওয়াশিংটন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।